আমের স্বর্গরাজ্য বানিয়ে রেখেছি। 500 বিদেশি ভ্যারাইটি আমের মাদার গাছ আমার আছে। আমি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জুনের 5 তারিখ থেকে জুলাইয়ের 15 তারিখ পর্যন্ত আমার নার্সারিতে যারা গাছ কিনতে আসবে তাদেরও 2টো করে গাছ গিফট রেখেছি। 3 বছরের গাছে 100 থেকে 120 কিলো আম পাবো। ভরা চৈত্র মাসে কাস্টমারদের আমি প্রায় 1.5 মণ আম খাবিয়েছি বাড়ি 11। আচ্ছা, হাই হ্যালো নমস্কার, সবাই কেমন আছেন? আমাদের এগ্রিকালচার ডায়েরিতে আপনাদের স্বাগত এবং সঙ্গে আমি সুশোভন। আমার সঙ্গে রয়েছে আজ সাদিয়া নার্সারির ওনার। তো আজ তার সঙ্গে কথা বলবো এবং তার এই 16 বিঘার উপরে যে বিরাট নার্সারি, সেই নার্সারি আমরা আপনাদের ঘুরিয়ে দেখাবো। যে কোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটি ব্যবসা ঝুঁকি সাপেক্ষ। দাদা কেমন আছেন? ভালো আছি। নমস্কার। নমস্কার। তো আপনার ভিডিও আমি আগেও করেছি এবং বহু লোকে আপনাকে চেনে এবং একজন সমাজসেবক হিসাবেও বলা যেতে পারে। আপনি বহু জায়গায় মানুষের সঙ্গে ভিজিট করে সেখানে চারা বিতরণ করেন, বস্ত্র বিতরণ করেন, এই সমস্ত অনুষ্ঠান করেন। আপনার পরিচয়টা যদি ছোট্ট করে একটু আমাদের সঙ্গে শেয়ার করতেন। অ্যাকচুয়ালি আমি 2000 সাল থেকে বিভিন্ন ফলের চাষ শুরু করি এবং 2007 সাল থেকে ওর সঙ্গে চারা তৈরি করা শুরু করি। ভালো ভালো মাদার ছিল, তৈরি করতে করতে আজকের একটা বিরাট বৃহত্তর জায়গায় চলে এসেছি। 300 ভ্যারাইটির ফলের আইটেম আমার আছে। আর আপনি যেটা বললেন সমাজসেবা যে কাজ, ওটা আমার খুব ভালো লাগে। আমি পুজো উপলক্ষেও বস্ত্র বিতরণ অনুষ্ঠান করি, ঈদ উপলক্ষেও করি। আমি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জুনের 5 তারিখ থেকে জুলাইয়ের 15 তারিখ পর্যন্ত আমার নার্সারিতে যারা গাছ কিনতে আসবে তাদেরও 2টো করে গাছ গিফট রেখেছি। আচ্ছা, ফ্রিতে 2টো করে গাছ? হ্যাঁ, ফ্রিতে 2টো করে গাছ। তাহলে আজকে কি আপনারা একটু নার্সারিতে আমাদের কি দিয়ে শুরু করবেন দেখানো? আমার তো আমের স্বর্গরাজ্য আমার এখানে। আপনারা ভিডিওটা না কেটে পুরোটাই দেখবেন। আমের স্বর্গরাজ্য বানিয়ে রেখেছি। 500 বিদেশি ভ্যারাইটি আমের মাদার গাছ আমার আছে। আসেন নারকেল দিয়ে শুরু করি। ওকে, কোন ভ্যারাইটি নারকেল গাছ দেখাচ্ছেন আপনি? এটা মালয়েশিয়ান গ্রিন। মালয়েশিয়ান গ্রিন, আচ্ছা। কত বছরের প্রোডাকশন আছে এটা? এটা অ্যাকচুয়ালি 3.5 বছরের গাছ। ওকে, 3খানা মোষ এসছে, দেখেন এই একটা, এই একটা, এই একটা। 3.5 বছরের মোচ চলে এসেছে? চলে এসছে, আমার পুরো 3.5 বছর বয়স। ওকে, এবং মানে নার্সারি লাইনে তো প্রচুর বহুদিন আমি আছি। হ্যাঁ, এই মোচে কিন্তু নারকেল আসবে না, আসবে না, মুচি ঝরে যাবে। ওকে, এই গাছটার যখন 6 বছর বয়স হবে গুড়িটা 2.5-3 ফুট হবে। হ্যাঁ, এর গুড়িটা এখন 8 ইঞ্চি যে আছে, 8 ইঞ্চি ঠিক। 2.5-3 ফুট হলে এতে কাঁদি কাঁদি নারকেল ধরবে। আচ্ছা, মানে গাছটা একটু ফুল ম্যাচিওর লাগবে। চারা স্টক কিরকম রেখেছেন? এ চারা প্রচুর স্টক আছে, ওই তো সামনেই আছে চারা। ওকে, এই হচ্ছে চারা, তাই না? হ্যাঁ, এখানে প্রচুর চারা আছে। মালয়েশিয়ান গ্রিন, গঙ্গাবর্ধন, ওকে, ড্রপ ভ্যারাইটি নারকেল। চারা চেনার একটা উপায় আমি দেখিয়ে দিচ্ছি, বলে দিন। ছোট অবস্থায় এই পাতাগুলো এই কাটি হয়ে যাবে। আচ্ছা, 3-4টে যেই পাতা বার হবে, এরকম কাটি পাতা বার হবে, তাহলে ভাববে যে ড্রপ ভ্যারাইটি নারকেল আমি অরিজিনাল কিনছি। ওকে, সাদিয়া নার্সারি থেকে যে নারকেলের চারা কিনতে হবে কোনো ব্যাপার না। আপনার বাড়ির পাশে যদি নার্সারি থাকে ভালো, সেখান থেকে চারা কিনে নেবেন। সেটা এইটা দেখে নেবেন, এটা দেখে নেবেন। 3-4টে পাতা কাটি বার হচ্ছে না, তাহলে মনে করবে আমাকে ডিসি নারকেল ড্রপ ভ্যারাইটি বলে দিচ্ছে। আচ্ছা, আমি মানে 50 টাকার চারা 250 টাকায় বেচছে? ঠিক 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 ঠিক। মালয়েশিয়ান গ্রিন নারকেলটা আপনার ভিয়েতনাম বলে 1600 টাকা নিচ্ছে, আমি এই চারাটা 280 টাকায় বেচছি। আচ্ছা, আবার কেউ কেউ এই চারা 120 টাকায় বেচছে, ডিসি নারকেল দিয়ে দিচ্ছে। ওকে, আপনারা সবসময় নারকেলের চারা দেখে শুনে কিনবেন, আমি সেটা বলে দিলাম। ঠিক, একটা দারুণ সাজেশন দিলেন। হ্যাঁ, যারা কিনে মাল বিক্রি করে যে কোনো চারা, তারা কিন্তু মানে চারা ভালো চেনে না, একটা দিলে আর একটা হতে পারে। ঠিক। আর আমার এখানে 500 মাদার আছে, আমি চারা চিনি। আমার মাদার থেকে নিজস্ব প্রোটেকশন, আমার এখান থেকে আশা করি 2 নম্বরই হবে না। এবার সবসময় তো আমি নার্সারিতে থাকতে পারি না, অনেক সময় কাজের লোক চারা দেয়। যদি বাই চান্স পাল্টাপাল্টি চারা হয়, পুরো ড্যামেজ আমি দিয়ে দেবো। এই কেরালার যে ইয়েলো নারকেল, এর দেখবে ঘেরো খুব মোটা মোটা হয়েছে এবং এতে এখনো মোচ আসেনি। মালয়েশিয়ান গ্রিন আর এই কেরালার যে মালয়েশিয়ান ইয়েলো যে নারকেল, এর কিন্তু এই ঘেরোটা মোটা মোটা। এই গাছটা কিন্তু আমাদের ওয়েদারে মিনিমাম 8 বছর লাগবে মাল আসতে। 8 বছর সময়? 8 বছর। ওকে, মিনিমাম 8 বছর। এটা কত বছর হয়েছে আপনার? এটা 3.5 বছর। 3.5 বছর, হ্যাঁ। আমরা এসেছি আমের স্বর্গরাজ্যে, যেখানে দেখতে পাচ্ছেন মাত্র 5 ফুট গাছে আম ধরেছে প্রায় 35 কিলো। এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো। আমরা দাদার কাছ থেকে জিজ্ঞাসা করব যে এইটুকু গাছে এত আম ধরেছে, এর রহস্য কি?
এই গাছটার অ্যাকচুয়ালি বয়স 3.5 বছর। আচ্ছা, আমি 3 বছর ধরে আম পাচ্ছি। তার মানে প্রথম বছর থেকেই আপনি আম পাওয়া শুরু করে আপনার দিয়েছেন। পিছনে দেখেন এক থলে প্রায় 3 কেজি আম আছে। হ্যাঁ, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ওয়েদারে এই আমের কোয়ালিটি ভালো, টেস্ট খুব ভালো। আমার কাছে 500 ভ্যারাইটি আছে, কম বেশি আমি দেখাবো। খুব সুন্দর টেস্ট, খারাপ কেউ বলতে পারবে না। ওকে, কেউ আমরা খারাপ একটু বলতে কি পারবে না। তাহলে দেখবো টেস্ট করে এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসেন। এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো। এবার এই আমটা একটু পরে আমরা টেস্ট করে দেখবো, তার আগে কিছু ভ্যারাইটিও দেখে নিই। তো আমরা এই যে গাছটা দেখতে পাচ্ছি, এটা কি গাছ? এটা কিউজাই আম। এটা বছরে একবার হয়। আর 901 কেজি পর্যন্ত ওজন হয়। বাবা, এখনই তো বিরাট সাইজ। আর বিশাল খেতে ভালো। হ্যাঁ, এখন কিরকম ওজন হবে এগুলো? এটা কত 500 550, এখনো 1 মাস পাকার দেরি। এটা আবার 700-800 হয়ে গেছে। ওকে, মানে এভারেজ 800-900 করে এক একটা। 901 কেজি পর্যন্ত হয়। ওকে, এই গাছগুলো কি টবে লাগানো সম্ভব নাকি বড় মাটির প্রয়োজন? এটা টবেই হবে। আচ্ছা, 12 ইঞ্চি টবে বসালে আম হবে। এবার আমরা দেখতে পাচ্ছি আরেকটা আম গাছ। এটাই আমেরিকান বিউটি। আচ্ছা, আমেরিকান বিউটি। এই আম ধরেছে, আবার এই মুকুল এসছে, দেখো মুকুল। আম থাকতে থাকতে মুকুল চলে আসে? মুকুল, হ্যাঁ। এটা সারা বছর কি হয়? হ্যাঁ, বছরে 4 বার হয়। বছরে 4 বার। খুব সুন্দর একটা আম। আমের সাইজ কিরকম থাকে? আমের সাইজ ওই 400 গ্রাম 500 গ্রাম হবে। ওকে, এবং আম পাকলে পুরো হলুদ হয়ে যাবে। সামনেই দেখছেন হংসিয়াং রেড ড্রাগন। আচ্ছা, খুব উন্নত মানের একটা আম। ওকে, বছরে 3 বার হয়। আমার কাছে প্রচুর আমের আইটেমের চারা আছে। 65টা আমের আইটেমের চারা আছে এবং 300 আইটেমের ফলের চারা আছে। ওকে, আমি পাইকারি রেটে মাল বিক্রি করি। এই যে হংসিয়াং রেড ড্রাগন আম বছরে 3 বার হয়। এই আমটা পেকে গেছে, আমি পারছি, ঠিক আছে, একসঙ্গে সবাই খাবো, অসুবিধা নাই। এই হংসিয়াং রেড ড্রাগন আম এটা বছরে 3 বার হয়। এই গাছটা, এই গাছের চারাটার নর্মাল দাম 800 টাকা। একটু বড় চারা নিলে 1300 টাকা। আচ্ছা, কত সুন্দর দেখতে। আমি গাছ থেকে পারলাম, যেমন কালার সেরকম গেটআপ। হ্যাঁ, খুব সুন্দর একটা আম। এটা থাইল্যান্ডের কাটিমন আম, বছরে 3 বার হয়। আচ্ছা, গাছে আম এখন তো পেকেও বর্তমানে আছে। বহু লোক কাটিমন আম লাগাচ্ছে। হ্যাঁ, মামা ছুরিটা দিন। প্রোডাকশন কেমন? এই প্রোডাকশন বছরে 3 বার হয়। একটা গাছে, মানে আমার এটা 4 বছর গাছের বয়স। থাইল্যান্ডের কাটিমন আম। ওকে, আমার মোটামুটি বছরে 3 মণ আম দেয়। বছরে 3 মণ আম দেয়? 3 বারে মিলে 3 মণ। ওকে, এই দেখেন এই আম পেকে আছে। এবারে আমি আমটা টেস্ট করাচ্ছি। হংসিয়ং থেকে শুরু করি দাদা। ঠিক আছে, মামা একটু এদিকে আসেন। হংসিয়ং আমটা একটু টেস্ট করেন সবাই। দাদা আপনি আগে করেন। দিন, সবাইকে দিন। সবাই খান, সবাই খান, অল্প অল্প করে খান। এটা থাইল্যান্ডের কাটিমন আম। এটাও সবাই একটু টেস্ট করে দেখো। বছরে 3 বার হয়। খুব ভালো একটা আম। এর সাইজ মোটামুটি কেমন হয়? এর সাইজ ওই 200 গ্রাম 250 গ্রাম পর্যন্ত হয়। 300 হয়। খুব ভালো একটা আম, আপনি একটু টেস্ট করেন। আচ্ছা, এটাকে ডাইরেক্ট খেতে ভালো লাগে নাকি পেড়ে কিছুদিন রেখে দেওয়ার পরে খেতে ভালো লাগে? পেড়ে যে কোনো আম 2 দিন রেখে খেলে ভালো হয়। ওকে, এগুলো তো গাছ পাকা আম খেতে দিচ্ছি। দারুণ মিষ্টি। আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি হাওড়ার আমতা থেকে। আচ্ছা, এখন তো কাটিমন আম ট্রাই করলেন, কেমন খেতে লাগলো? খুব সুন্দর, মিষ্টি মিষ্টি, খুব মিষ্টি। ওকে, আর আগে যে আমটা খেলেন সেটা? সেটাও খুব ভালো, ভালো লেগেছে। একদম। ওকে, তো আপনি কোথা থেকে এসেছেন দাদা? সোনারপুর থেকে এসেছি। সোনারপুর থেকে। তো ইউটিউবের ভিডিও দেখে স্বাধীন নার্সারিতে এসেছেন? ওকে, ফার্স্ট টাইম না আগেও এসেছেন? না, ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম। তো আম কেমন লাগলো? খুবই সুন্দর। সুন্দর। এরকম কোথাও গেলে যাই যে আম গাছ না, না, থেকে না, আম পেড়ে নিয়ে গাছ আম থেকে পেড়ে খাওয়ার অভিজ্ঞতা অভিজিৎদার কাছ থেকে প্রথমেই হলো। ওকে, একটু দিদিকে জিজ্ঞাসা করি। দিদি কোথা থেকে আমি এসেছেন? বারাসাত থেকে এসেছি। বারাসাত থেকে। আগে এসেছেন এই নার্সারিতে? হ্যাঁ, এসেছি। আগে এসেছেন? হ্যাঁ, আমি খুব তার মানে পরিচিত। দাদার পুরনো ক্লায়েন্ট আপনি। তো দাদার ব্যবহার কেমন এবং নার্সারির গাছ খুব কেমন? ভালো, নার্সারির গাছ ভালো, দাদার ব্যবহার ভালো? হ্যাঁ, ব্যবহার ভালো। ওকে, তো দাদা তো এই সময় থেকে শুরু করেছে গাছের চারা ফ্রি দেবে 2টো করে গাছ কিনলে। তো সেটা দেখি দাদা দেয় কিনা যাই, সবাইকে। আমি সময় পেলে আসি, কখন ফিরে দেবে সেই আশা আসিনি। আচ্ছা। গতবার এসেছি হচ্ছে যেদিন পঞ্চায়েতে ভোট ছিল এখানে, সেই দিন। আচ্ছা, কারণ আমি ফিরির আশায় না, আমি সময় পেলে, আজকে সময় পেয়েছি এসেছি। চলে এসেছেন। হ্যাঁ, ওকে, হ্যাঁ। আপনি কোথা থেকে এসেছেন? আমি হাওড়া আমতা থেকে আসছি। আমতা থেকে। আচ্ছা, তো নার্সারি তো ঘুরছিলেন, কেমন লাগলো? অনেক সুন্দর। আচ্ছা। এরকম নার্সারি আমি কখনো আগে ভিজিট করিনি। ওকে, তো একটু আপনাদের কাছ থেকে রিভিউ নিই।
আপনি কোথা থেকে? আমি আগরপাড়া থেকে এসেছি। আগরপাড়া থেকে। আচ্ছা, এই ফার্স্ট টাইম নার্সারিতে না, এর আগে এসেছিলাম, আমি জানুয়ারি মাসে এসেছিলাম। আচ্ছা। এখানকার গাছ ভীষণ ভালো, আমার Okay. ছাদে ভীষণ ভালো হচ্ছে। সেকেন্ড টাইম আবার সেই জন্যই আবার আসা। ওকে, তাহলে একটা সেকেন্ড ফিডব্যাক পেলাম যে গাছ ভালো লেগেছে বলে আবার দ্বিতীয়বার তিনি নিশ্চয়ই এসেছেন। নিশ্চয়ই। তো আমরা এবার একটু আরো বোধহয় এটা কি আম হবে? বানানা ম্যাঙ্গো। ব্যানানা ম্যাঙ্গো, এটা একটু টেস্ট করেন সবাইকে। হংসং রেড ড্রাগন টেস্ট করেছেন, ভালো লেগেছে? খুব ভালো লেগেছে, কাটিমন কেমন? আরো ভালো লেগেছে। আচ্ছা, এবারে বানানা ম্যাঙ্গো। ওকে, এটা ট্রাই করি। এটা কিন্তু- এটা তো এখনো কাঁচা আছে বলে হ্যাঁ, এখনো পাকেনি। একটু কাঁচা কাঁচা, হ্যাঁ। মানে কাস্টমার প্রতিদিন আম খেয়ে যাচ্ছে তো, পাকাগুলো চলে যাচ্ছে। পাকাগুলো চলে যাচ্ছে। আপনি একটু টেস্ট করেন। একটু ফার্স্ট রিভিউ দিয়ে কেমন লাগলো? হ্যাঁ, এই আমটা কিন্তু যথেষ্ট ভালো, আর একটু পাকলে আরো মিষ্টি হবে, কেননা বোঝাই যাচ্ছে একটু একটু টক মিষ্টি ভাব আছে, কারণ একটু কাঁচা রয়েছে তাই। এবং দাদা যেটা বলেন আম পেরে রাখার পরে দুদিন পরে আরো টেস্ট বেটার হয়, তো সেই রকমই আমটা কিন্তু ভালো লেগেছে খেতে। আপনার কাছে কালেকশন দেখছি আর অবাক হয়ে যাচ্ছে, এক রকম নিত্য নতুন জিনিস আপনি হ্যাঁ দেখাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ। তো এবার কোনটা দেখাবেন বলুন তো? এটা থাইল্যান্ডের কাটিমন আম। আচ্ছা। টেস্ট করলাম ওটা। হ্যাঁ, এই আমটা সিস্টেম আমি বললাম না 3 বার হয়, হ্যাঁ। 4 বারও হয়। একটা ল্যাংড়া হিমসাগর বসাবেন, 2 বছরে 1 বার ফল দেবে। ঠিক। আর এই বিদেশি আম বসাবেন, অন্তত 2 বছরে 5 বার 6 বার ফল দেবে। এটা দেখেন আচ্ছা। ছোট ছোট আম ধরেছে, হ্যাঁ। ছোট ছোট আম ধরেছে। ঠিক। এই দেখেন বড় বড় আম আছে, পাকছে গাছে আম আচ্ছা, মানে এটা এখনো এটা পাকছে, আবার এদিকে অলরেডি ছোট হয়ে আছে। ধরেছে। ওকে, এই দেখেন মুকুল এসছে, বাহ, এর মধ্যে আবার মুকুলে চলেছে, এটাও আবার ফল ধরবে। আবার ধরবে। ওকে, মানে একই গাছে আমি 3টে স্টেজ দেখতেই পাচ্ছি। এখন যে আমটা পাকা চলছে, এটা 1 মাস একভাবে এখন আম পাকা পাওয়া যাবে। আচ্ছা, কিন্তু ছোট যেটা ধরেছে, হ্যাঁ। পুজোর সময় এটা পাকবে, আচ্ছা। তখন 300-350 টাকা কেজি থাকবে পাকা আম। ওকে, কেউ যদি আমের বাগান কমার্শিয়াল করতে চায়, তাহলে আপনি একটু ক্যালকুলেশন বলবেন যে মোটামুটি গাছ যদি 3 বছরের একটা ম্যাচিওর গাছ হয়ে যায়, কত ফল আসবে সারা বছর এবং ক টাকা তার খরচ হবে? 3 বছরের গাছে মিনিমাম আপনারা 120 থেকে 150 কেজি আম পাবেন। এই গাছটা যদি আবার 12 বছর বয়স হয়, হ্যাঁ। একটা গাছে 10 মণ আম পাবেন 1 বছরে। আচ্ছা, মোটামুটি মার্কেটে কেমন অ্যাভারেজ রেট থাকবে সারা বছর ধরলে? আমার এইটা বললো যে আপনি কাঁচাই ওজন করে দেন, আপনার আম পাকাতে হবে না। আপনার বাগানে তো 10-12 কুইন্টাল আম আছে, কাঁচাই বেচে দেন, আমরা 100 টাকা কেজি কিনবো, মার্কেটে পাকলে এটা 150 টাকা বেচবো। আচ্ছা, সিজন অফ সিজন সব সময় হবে? এটা সিজন। হ্যাঁ। আর অফ সিজনে এই আমটা যখন পুজোর সময় আসবে 350 টাকা কেজি বিক্রি হবে। আচ্ছা আচ্ছা, যখন এই মুকুলটা এসছে, এটা আবার শীতকালের দিকে হবে, তখন এই আম 500 টাকা কেজি বিক্রি হবে। আচ্ছা, গড়ে কে দিলে আমরা 200 থেকে 250 টাকা সারা বছর হিসাবে ক্যালকুলেট করতে পারি? 200 টাকা করা যায়, 200 টাকা গড়ে করা যায়। গড়। তাহলে আপনি বলছেন 100 কিলো আম অ্যাভারেজ আমি পাচ্ছি 3 বছরের গাছে। 3 বছরের গাছে 100 থেকে 120 কিলো আম পাবো। তাহলে 100 কিলো ধরলে আমি যদি এখানে 200 টাকা করে কিলো পাই, তার মানে 20,000 টাকার আম আমার একটা গাছ দেবে। একটা গাছে দেবে। আর একটা গাছের পেছনে 3 বছরের খরচ কিরকম হবে আমার? একটা গাছের পিছনে যদি নিজের জায়গা হয়, তাহলে একটা গাছে কত আর খরচ হবে? খুব বেশি হলে 1000 টাকাই হবে। 1000 টাকা? হ্যাঁ। মানে 1000 টাকা খরচ করে 20,000 টাকা ইনকাম করতে পারছি। ইনকাম করা যাবে। আর এইটা আবার দীর্ঘস্থায়ী, এই গাছটা বসালে মানে 60-70 বছর পর্যন্ত চলবে। বাহ, হ্যাঁ। তার মানে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, লাইফ টাইম বেনিফিট। ঠিক। ওকে, এটা হচ্ছে আপনার মালটা, তাই না? বাড়িওয়ান মালটা। হ্যাঁ, বাড়িওয়ান মালটা। বাড়িওয়ান মালটা, এটা বছরে বছরে ফল এসেছে। বছরে 2 বার হয়। বছরে 2 বার। এটাও কমার্শিয়াল চাষ করা যায়। মোটামুটি ঠিকঠাক পরিচর্যা করলে কেমন ফল আসতো এটা? 800 পিস মাল আসবে। 800 পিস মাল আসতো। 800 পিস। পার পিস বিক্রি কিরকম হতো? যত কম হোক, সিজনে বিরাট কম দাম, 6 টাকা 7 টাকা পিস। বাহ। আর এই যে আম সব ধরে আছে দেখছেন, গাছ ভর্তি আম, ছোট্ট মানে- ছোট্ট গাছে আম। আর ছোট মানে কি? এ তো 3.5 ফুটের গাছ। আচ্ছা, এটা আবার থাই লতা আম, দেখেন থাই লতা এর নাম। এই থাই লতা। আচ্ছা, এই তো গোল গোল দেখতে আমগুলো। হ্যাঁ, গোল গোল দেখতে, দেখেন মাটিতে ঠেকে আছে। থাই লতা আম। এর টেস্টও কি মিষ্টি? খুব সুন্দর টেস্ট, তবে 1.5 মাস পরে পাকবে। আসেন বাড়ি 11, ভরা চৈত্র মাসে কাস্টমারদের আমি প্রায় 1.5 মণ আম খাবিয়েছি বাড়ি 11। আচ্ছা, মানে আমের স্বর্গরাজ্য বললে ভুল হবে না। সত্যিই তাই, প্রচুর কালেকশন আপনার কাছে। এবং আমি কোনো গাছ দেখছি না যে আম ছাড়া গাছ রয়েছে। আম ছাড়া গাছ নেই, দেখেন কোনো গাছে ছোট আম, কোনো গাছে বড় আম। ঠিক, মানে সারা বছর আমার এখানে আম পাওয়া যায়। এই দেখেন গাছের ভ্যারাইটি। বাড়ি 11। আচ্ছা, বাড়ি 11 কেমন ভাবে মুকুল ধরেছে দেখেন, এই নিচে টিচে গুলো মুকুল চলে এসছে। এতে গুটিও চলে এসেছে। হ্যাঁ,
বিদেশি ভ্যারাইটি আম খেতে ভালো না, দেখতে ভালো না, আম ভালো হয় না, তার প্রমাণ আমার নার্সারিতে আপনারা আসেন, ভিডিও দেখে অবশ্যই আসবেন, ঠিক। আম নিজেই টেস্ট করে যান কোন আমটা কেমন। আমার দাদুরা যে হিমসাগর ল্যাংড়া আম গাছ বসিয়েছিল, আম্রপালি, মল্লিকা, গোলাপ খাস, চৌসা, ও আম গাছগুলো মানে আর চলছে না, 2 বছরে একবার হয়, আর এটা 2 বছরে 5 বার 6 বার হচ্ছে। তাহলে এখন নতুন ভ্যারাইটি আনতে হবে। হ্যাঁ, নতুন ভ্যারাইটি আমার কাছে 65টা নতুন ভ্যারাইটি আছে। তো এ তো এক অদ্ভুত জিনিস, ছোট্ট একটা গাছে এত বড় কাঁঠাল। এই গাছটা আমি বসিয়েছি 8 মাস। আচ্ছা, 8 মাসে ফল চলে এসেছে। হ্যাঁ, 8 মাসে ফল চলে এসছে। এটা হলো ভিয়েতনামি সুপার আনলি কাঁঠাল। এই কাঁঠালের চারা আমার কাছে আছে, আপনারা বাণিজ্যিকভাবে চাষ করতে পারবেন। আচ্ছা, এটা পাকা খাওয়ার জন্য না কাঁচা খাওয়ার জন্য? এটা মানে ইঁচড়ের জন্য, ইঁচড়ের জন্য বিখ্যাত এটা। তো আমার কাছ থেকে যারা চারা নিয়ে বসিয়েছে 2 বছর আগে, তারা এবার ইঁচড় বিক্রি করেছে, মানে 2 বছরের গাছে প্রায় 20 কেজি 30 কেজি করে 120 টাকা পাইকারি এঁচড় বেচেছে বাজারে। বাহ, ভালো দাম পাচ্ছে। ভালো দাম পাচ্ছে। আচ্ছা, আপনার নার্সারি যারা ভিজিট করবে, এত গাছ দেখলাম, একটা ভিডিওতে এত শেষ করা সম্ভব না, আমরা সেকেন্ড একটা পার্ট বানাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে আপনি একটু বলে দিন যে আপনারা যদি এখানে কেউ আসতে চায়, গাছ দেখতে চায়, বা তারপরে চারা দেখে কিনতে চায়, তো আপনার ঠিকানাটা যদি আমাদের সঙ্গে শেয়ার করেন। শিয়ালদা রেল স্টেশন থেকে 4খানা ট্রেন আসছে আমার এখানে, বনগা লোকাল, হাবড়া লোকাল, ঠাকুরনগর লোকাল, গোবরডাঙ্গা লোকাল। ওকে। আপনারা 1 ঘন্টা ট্রেন চড়বেন, ঘড়ি দেখে গুমা রেল স্টেশনে নামবেন। গুমা রেল স্টেশনে নেমে টোটো ধরে বা অটো ধরে বদরহাট বাস স্ট্যান্ডে আসবেন। 15 টাকা ভাড়া নেবে, 15 মিনিট সময় যাবে, 5 কিলোমিটার রাস্তা। ওকে। বদরহাট বাস স্ট্যান্ড 3 রাস্তার মোড়ে নেমে বাঁদিকে 1 মিনিট পায়ে হেঁটে আসলে তার ডান দিকে নার্সারি, আমার বড় নার্সারি। নার্সারির নাম হচ্ছে সাদিয়া নার্সারি। সাদিয়া নার্সারি। বড় ব্যানার আছে, দেখলেই বুঝতে পারবেন। হ্যাঁ, আর ভিডিওর স্ক্রিনে আমার 2টো নাম্বার দেওয়া থাকবে। একটা নাম্বার হলো 9143749574, আর একটা নাম্বার 8642864033। এই নাম্বারে আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। আর আপনারা যে নার্সারি থেকে মাল কেনেন, মানে জেনে বুঝে খুব চিন্তা চারা ভাবনা দেখে করে চিনে কিনবেন, কেননা চিনে কিনবেন। চারা নিয়ে প্রচুর সমস্যা অনেকে ফেস করেছে। সঠিক জায়গা থেকে চারা কিনুন, সঠিক লোকের কাছ থেকে সঠিক সাজেশন নিয়ে কিনুন। আশা করি আপনি কখনো ঠকবেন না, এবং আপনার শখের জিনিসটা আপনি প্রোডাকশন করে নিজে শান্তি পাবেন এবং 5টা লোককে দেখেও আনন্দ পাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন টপিক নিয়ে ফিরে আসছি। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।